শহরের প্রান্তে দাঁড়িয়ে থাকা ছোট্ট পুরনো বাড়িটির চারপাশে নিস্তব্ধতা। বৃষ্টির ফোঁটায় ভেজা পথে দাঁড়িয়ে আছেন গোয়েন্দা সোমেন। তার হাতে একটি নোটবুক, মুখে দৃঢ় প্রতিজ্ঞার ছাপ। ছড়ির আগায় জমে থাকা জলে আঘাত করতেই ছোট ছোট ঢেউ তৈরি হয়, যেন রহস্যের আভাস দিচ্ছে। শহরের প্রখ্যাত শিল্পপতি অনিরুদ্ধ দত্ত রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। তার বিশাল শিল্প সাম্রাজ্য, প্রভাব প্রতিপত্তি কিছুতেই এই ঘটনার কোনো ব্যাখ্যা দেয় না। পুলিশে তদন্ত এগোচ্ছে না, কোনো দিকে কোনো সূত্র নেই। হতাশ স্ত্রী শেষ পর্যন্ত ছুটে এসেছিলেন সৌমেনের কাছে। তাকে খুঁজে বের করুন। এটা শুধু নিখোঁজ হওয়া নয়, কেউ তাকে সরিয়ে দিয়েছে। সৌমেন নিশ্চিত সত্যি কোথাও লুকিয়ে আছে, আর তা হয়তো অনিরুদ্ধেরই পুরনো বাড়িতে, যেখানে বছরের পর বছর জমে থাকা ফাইলের স্তূপ, অমীমাংসিত স্মৃতি আর গোপন রহস্য ঘুমিয়ে আছে। বাড়ির ভেতরে টর্চের আলোয় ধরা পড়ে ধুলোয় ঢাকা পুরনো ঘড়ি, ভাঙা চেয়ার আর কাগজের স্তূপ। হঠাৎ আলো পড়ে একটি লোহার সিন্ধুকের উপর, তালা বন্ধ। কিন্তু সিন্ধুকের তালা সৌমেনের কাছে বাধা নয়। নিঃশব্দে তালা খুলে ভিতর থেকে বেরিয়ে আসে কিছু গোপন দলিল। দলিলে চোখ রাখতেই চমকে ওঠে সোমেন। মৃণাল অনিরুদ্ধেরই এক সময়ের বিশ্বস্ত কর্মচারী, যাকে কিছুদিন আগেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। দলিলে আরও লেখা, মৃণাল প্রতিষ্ঠানের গোপন তথ্য ফাঁস করেছিল। অনিরুদ্ধের আগে তিনি চাকরি হারান। সন্দেহ ঘনীভূত হয়, মৃণাল কি ঘটনার পিছনে? পরদিনই সোমেন হাজির হয় মৃণালের দরজায়। প্রথমে অস্বীকার করলেও সোমেনের কৌশলী জেরার সামনে টিকতে পারল না মৃণাল। আমি করেছি। অনিরুদ্ধের অন্যায় আমাকে পাগল করে দিয়েছিল। আমি তাকে অপহরণ করেছি। এখন তিনি শহরের বাইরে একটি গোপন ঘরে আটকানো অবস্থায় রয়েছেন। সোমেন দ্রুত পুলিশকে খবর দেন। অপারেশনের মাধ্যমে উদ্ধার করা হয় অনিরুদ্ধকে। এই উদ্ধারের খবর শহর জুড়ে ছড়িয়ে পড়ে। সংবাদ মাধ্যমে তাকে নিয়ে হইচই, পুলিশের সাফল্যের প্রশংসা। কিন্তু সোমেনের মনে রয়ে যায় এক অমীমাংসিত প্রশ্ন, মৃণালের মতো একজন সাধারণ মানুষ কিভাবে এত বড় অপহরণের পরিকল্পনা করল? সোমেন আবারও ঢুক দেন তদন্তে। মৃণালের ফোন রেকর্ড, আর্থিক লেনদেন খুঁজতে গিয়ে তিনি পেয়ে যান এক অদ্ভুত নাম, রুদ্রাংশ বসু। এই লোকটি গত কয়েক মাসে মৃণালকে বেশ কয়েকবার ফোন করেছিল, আর মৃণালের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছিল এক বিশাল অঙ্কের টাকা। সোমেন খোঁজ নিয়ে জানতে পারেন রুদ্রাংশ অনিরুদ্ধের ব্যবসার এক সময়ের পার্টনার ছিলেন। কিন্তু এক বিতর্কিত শেয়ার বন্টনের পর দুজনের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়। রুদ্রাংশের ব্যবসা ডুবে যায়, আর অনিরুদ্ধের নাম হয় শহরের সেরা শিল্পপতি। এক রাতের সন্ধানে সোমেন হাজির হন রুদ্রাংশুর বাড়িতে। একটি পরিত্যক্ত কলোনির শেষ প্রান্তে থাকা অন্ধকারাচ্ছন্ন বাংলো। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই চোখ পড়ে দেয়ালে টাঙানো পুরনো ছবি। রুদ্রাংশু আর অনিরুদ্ধ একসাথে হাসছেন, একসময়ের বন্ধুত্বের স্মৃতি। রুদ্রাংশু ঘরে ছিলেন না, কিন্তু টেবিলে রাখা ছিল একটি ডায়েরি। সোমেন তা খুলতেই দেখেন লিখিত এক প্রতিশোধের পরিকল্পনা। অনিরুদ্ধ আমাকে ধ্বংস করেছে, এবার তার পালা। হঠাৎ দরজার শব্দ। সোমেন টর্চ নিভিয়ে আড়ালে দাঁড়ান। রুদ্রাংশু ভেতরে ঢুকে সরাসরি টেবিলের দিকে তাকান। ডায়েরি নড়েছে। তা তিনি বুঝতে পারেন। গোংরানো মতো স্বরে তিনি বলেন, কে এসেছিল এখানে? অবস্থা দেখে সোমেন নিশ্চিত হন এই জটিল ষড়যন্ত্রের পেছনে যিনি ছায়ার মতো লুকিয়েছিলেন তিনি আর কেউ নন, রুদ্রাংশু বসু নিজেই। মৃণাল শুধু এক হাতিয়ার। কিন্তু কেন? শুধু প্রতিশোধ নাকি এর পেছনে রয়েছে আরও কিছু? পরের দিন সোমেন পুলিশকে নিয়ে রুদ্রাংশুর বাংলোতে অভিযান চালান। কিন্তু রুদ্রাংশু তখনও একটা পিকে
তিনি পালিয়ে গেছেন। বাংলাতে পাওয়া যায় শুধু কিছু নথি, যেখানে অনিরুদ্ধের কোম্পানির বিরুদ্ধে জালিয়াতি প্রমাণ রয়েছে। সুমেন এবার অনিরুদ্ধের সঙ্গে দেখা করেন, তাকে জিজ্ঞাসা করেন, রুদ্রাংশুর সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল? কেন তিনি আপনাকে ধ্বংস করতে চাইছেন? অনিরুদ্ধ প্রথমে চুপ থাকেন, পরে একসময় বলেন, আমরা একসময় ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু সে টাকা চুরি করেছিল, আমি তাকে বেল করে দিই। কিন্তু সোমেনের মনে হয় অনিরুদ্ধ পুরো সত্যি বলছেন না। সোমেন আবারও তদন্ত শুরু করেন। রুদ্রাংশুর এক পুরনো বন্ধুর কাছ থেকে জানতে পারেন রুদ্রাংশুর ছেলে একসময় অনিরুদ্ধের কোম্পানিতে ইন্টার্নশিপ করত। এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়, আর রুদ্রাংশু বিশ্বাস করেন অনিরুদ্ধই এর জন্য দায়ী। এদিকে রুদ্রাংশু পালানো রুট ট্র্যাক করে সোমেন জানতে পারেন তিনি একটি পুরনো শিপ ওয়ারে লুকিয়ে আছেন। সোমেন সেখানে পৌঁছাতে দেখেন রুদ্রাংশু প্রস্তুত, হাতে একটি পিস্তল। আমার ছেলে মারা গেছে, আর আরো এই অনিরুদ্ধ, ওর কোনো শাস্তি হয়নি। সোমেন শান্ত হয়ে বলেন, আপনার ছেলের মৃত্যু সেটা দুর্ঘটনা, কিন্তু আপনি যদি আজ এই পথ বেছে নেন তাহলে সত্যি কেউ ন্যায় পাবে না। কয়েক মুহূর্তের নিস্তব্ধতার পর রুদ্রাংশুর হাত থেকে পিস্তল পড়ে যায়, তিনি ভেঙে পড়েন। রুদ্রাংশুকে গ্রেপ্তার করা হয়। অনিরুদ্ধ নিরাপদে ফিরে যান তার পরিবারের কাছে। নিশুতি রাত্রির আধারে শহরের ফাঁকা রাস্তায় একা হাঁটছেন গোয়েন্দা সোমেন। চারপাশে নিস্তব্ধতা, মাথার ওপর ছড়িয়ে থাকা মেঘলা আকাশের মাঝে একমাত্র দীপ্যমান তারা যেন সত্যের প্রতীক হয়ে ঝিলিয়ে দিচ্ছে। হাঁটতে হাঁটতে তার মনে উদিত হয় এক গভীর উপলব্ধি। প্রতিশোধ কখনো মুক্তি এনে দেয় না, বরং তা হৃদয়ের বগিরে আরো অন্ধকার বনে দেয়, যেখানে আলো পৌঁছায় না। ন্যায় আর অন্যায়ের সীমানা যেন মুছে যেতে থাকে।